হ্যালো, আসসালামু আলাইকুম। আইএলটিএস বুক রিভিউ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসছি। আজকে যে বইটি নিয়ে রিভিউ দেওয়া হবে সেটা গ্রামার ফর আইএলটিএস। আমরা সবাই আইএলটিএস এর প্রিপারেশন নেই, আর প্রিপারেশনের সময় অনেক সময় খেয়াল করি বা লক্ষ্য করি যে গ্রামার নিয়ে কোনো বই থাকে না। তো গ্রামার নিয়ে যে একেবারেই বই নেই আইএলটিএস এর জন্য একটা ভুল কথা। কেননা ল্যাঙ্গুয়েজ যেহেতু আছে সেখানে গ্রামারও আছে। হ্যাঁ, কিন্তু সংবিধান ছাড়া যেমন দেশ চলতে পারে না, ঠিক তেমনি গ্রামার ছাড়াও কোনো পরীক্ষা হতে পারে না। তো ক্যামব্রিজ 1 to 16 বা অন্যান্য যে বইগুলো আমরা সলভ করে থাকি সে বইগুলো মূলত টেস্ট পেপারের মতো। আগেও বলেছি, আজকেও বলি। আর এই বইগুলোতে কিভাবে ভালো করা যায় তার অন্যতম একটি উপায় হলো গ্রামারকে পড়া। তো গ্রামার পড়ার জন্য সবচেয়ে ভালো বইগুলোর মধ্যে একটি বই হলো গ্রামার ফর আইএলটিএস, যেটা ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ থেকে পাবলিশ করা। আর এই বইটা কেন এত গুরুত্বপূর্ণ এর একটা কারণ হলো, যেহেতু কোশ্চেন গুলো করে ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ, সেহেতু তারাই জানে যে কোন টাইপের কোশ্চেন করা হয় এবং ওই কোশ্চেনের সাথে রিলেটেড গ্রামার গুলো কি কি। এখন আমরা যদি ইংরেজি গ্রামারের কথা বলি, সেখানে কিন্তু টপিক একটা নেই। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ বা ফ্রেজ, ক্লোজ, কন্ডিশনালস, প্রিপোজিশন, যে কথাই বলি, যে গ্রামার টপিকের কথাই বলি, অনেকগুলো আছে, অনেক অনেক। এর মধ্যে হয়তো বা 10টা, 20টা বা 25টা টপিক আছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ফর আইএলটিএস প্রিপারেশন। দ্যাটস ওয়াই উই নিড টু লার্ন দ্য মেইন থিংস অফ আইএলটিএস গ্রামার। তো আইএলটিএস গ্রামারের গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক আমাদের জানা দরকার, আর সেই টপিক নিয়ে আলোচনা করেছে গ্রামার ফর আইএলটিএস এই বইটি। তো রিভিউতে বই সম্পর্কে একটু দেখে নিই। ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজের বই আইএলটিএস ফর গ্রামার উইথ অ্যান্সার, অর্থাৎ ক্যামব্রিজের বইয়ের একটা ধর্ম, সেটা হলো অ্যান্সার গুলো দেওয়া থাকে। অর্থাৎ আপনি একটা টেস্ট দিবেন বা কিছু কিছু পরীক্ষা আছে লেসনের পর পর, ওইগুলো টেস্ট আছে বইয়ের শেষের দিকে। সেলফ স্টাডি গ্রামার রেফারেন্স অ্যান্ড প্র্যাকটিস। ওকে। লিখছেন ডায়না হপকিন্স অ্যান্ড পলিন কুলিন, বিখ্যাত দুইজন রাইটার ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজের। আচ্ছা, বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে, আমরা চাইলে পড়ে নিব। এন্ড কন্টেন্ট একটু দেখি কি কি কন্টেন্ট এখানে দেওয়া আছে। কন্টেন্টে আমরা দেখি ইন্ট্রোডাকশন এন্ট্রি টেস্ট, একটা টেস্ট দেওয়া হবে যে আপনার মেধাটা কেমন এবং সেটারও উত্তর দেওয়া আছে, টেনশনের কারণ নেই। এন্ড টপিক কি আছে? 1 নম্বরে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট টেন্স টু, ফিউচার, ফিউচার টু, countable, uncountable nouns, referencing to nouns, pronoun and referencing, adjectives, adverbs, comparison by comparing things, the noun phrases, modals, modals to, reported speech, verb plus verb patterns, conditions, conditions to, prepositions, relative clauses, ways of organizing text, the passive, link is ideas, showing your position in a test, রিটেন ইংলিশে যা যা প্রয়োজন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে। তো এখানে যে 22টি বা 25টি লেসন আমরা দেখলাম, এই 25টি লেসনের সবগুলোই গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট বলে বিষয় আছে, তাই না? আমরা জানি মোস্ট ইম্পর্টেন্ট। তো এখানে টেন্স নিয়ে যে কয়টা আছে সবগুলো সমান গুরুত্বপূর্ণ, কারণ টেন্স প্রত্যেকটা সেন্টেন্সের সাথে সম্পৃক্ত, পড়ে ফেলবেন। এছাড়াও কাউন্টেবল, আনকাউন্টেবল বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয়। রেফারেন্সিং নাউন গুরুত্বপূর্ণ, প্রোনাউন রেফারেন্স এটা গুরুত্বপূর্ণ, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব অনেক গুরুত্বপূর্ণ, কম্পিউটার থিংসটাও গুরুত্বপূর্ণ, রাইটিং টাস্ক 1 এর জন্য, টাস্ক 2 অনেক সময় কাজে লাগে। নাউন ফ্রেজ গুরুত্বপূর্ণ, মডেল আসলে মডেল 1 যেটা আছে এটা অনেকটা কাজে লাগে। এর চেয়ে ভালো মডেল 2টা শেখা, কারণ মডেল 2 সম্পর্কে আমরা খুব কম লোকই জানি। রিপোর্টেড স্পিচ এটা প্রয়োজন আছে জানার, বাট খুব যে বেশি কাজে লাগে তা না। ভার্ব প্যাটার্ন, সেখানে ভার্বের বিভিন্ন বিষয় আছে, অবশ্যই পড়তে হবে এটা, হ্যাঁ। কন্ডিশনস 1 to 2টাই গুরুত্বপূর্ণ, তবে 2 এর মধ্যে কিছু অ্যাডভান্স ক্যাটাগরি আছে যেগুলো আমরা জানি না। আচ্ছা, এখানে মূল কথা 2 নিয়ে যেটা আছে ওইটা একটু অ্যাডভান্স ক্যাটাগরি, আর 1টা কি এলিমেন্টারি পর্যায়ে, যেটা আমরা ন্যাচারালি জেনে থাকি বা শিখে থাকি। আর প্রিপোজিশনস এর বিষয়টা আছে, প্রিপোজিশনটা অনেকটা গুরুত্বপূর্ণ, কেননা লিসেনিং, রিডিং, রাইটিং যেখানে আমরা বলি না কেন, প্রিপোজিশনস এর খুবই ব্যবহার আছে। প্রত্যেকটা সেন্টে 2 বা 3টা বা তারও বেশি প্রিপোজিশনস থাকে।
রিলেটিভ ক্লোজেস সেন্টেন্সকে বড় করতে হলে এগুলো দরকার হয়, অবশ্যই শিখতে হবে। অর্গানাইজিং টেস্ট, এটা গুরুত্বপূর্ণ। প্যাসিভ মোস্ট ইম্পর্টেন্ট ফর আইএলটিএস রিডিং আর রাইটিং, নট অনলি রাইটিং, অলসো স্পিকিং। কেন দরকার এটা? কারণ প্যাসিভ সেন্টেন্স দিয়ে আমরা পোলাইট ভাবে রাইটিং এ লিখি, সবচেয়ে বেশি সেন্টেন্স লেখা হয়। আবার রিডিং এও দেখা যায় অ্যান্সার গুলো প্যাসিভে থাকে বা প্রশ্ন প্যাসিভে থাকে, লিসনিং এ প্যাসিভে কথা বলে। এগুলো আমাদের দরকার আছে, লিঙ্কিজ আইডিয়াস গুলো আমাদের প্রয়োজন। হ্যাঁ, আচ্ছা। তো মূলত আমি জানালাম যে কোন কোন টপিক আপনার জন্য ইম্পর্টেন্ট বেশি। ওকে, এখানে আরেকটা কথা না বললেই নয়, সেটা হলো যে প্রত্যেকটা ক্যাম্পাসের বইয়ের সাথে সিডি থাকে, অর্থাৎ আপনার কিছু কিছু কন্টেন্ট শোনানো হবে। তো সেই সিডিটা আপনি, এই যে সিডির একটা ছবি দেওয়া মানে অডিও সিডি ইনক্লুডেড, অডিও সিডি দেওয়া আছে। তো সিডি বাজারে কেনার সময় সাথে পেতেও পারেন, নাও পারেন, ওইটার কিছু নাই। এটা অনলাইনে গুগলেও পাওয়া যায়, আবার ইউটিউবেও পাওয়া যায়, বিভিন্ন পেজ, ফেসবুক পেজগুলোতেও সার্চ দিলে পাবেন। আপনি যে কোনো একটা মাধ্যম থেকে সংগ্রহ করে ফেলবেন। হুম। এখন আসি এই বইটা কিভাবে পড়বো। হ্যাঁ, রিভিউ তো আমাদের জানা দরকার, বইটা কিভাবে পড়বো। ইনস্ট্রাকশন গুলো পড়লে ভালো, বইটা সম্পর্কে স্বচ্ছ ধারণা আসে। এনটিউ টেস্ট মানে আপনি একটা পরীক্ষা দিবেন, কোথায় কোনটা হবে বসাবেন, এর অ্যান্সারও শেষে দেওয়া দেওয়া আছে। অ্যান্সার গুলো দেখে মিলিয়ে নিব আমাদের অবস্থানটা কোথায়। প্রেজেন্ট টেন্স সম্পর্কে বলা আছে, তাহলে গ্রামার কোথায়? এই যে এখানে একটা টেস্ট আপনি দিয়ে বুঝবেন যে কি কি এখানে প্রয়োজন। তারপর গ্রামারটা আছে, যেমন গ্রামার প্র্যাকটিস, প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স কিভাবে হয়? ভার্ব প্লাস ই বাই ইএস। ই বা এস যদি থাকে ভার্বের সাথে, তাহলে সেটা প্রেজেন্ট হয়। হি প্লেইস টেনিস, ডাজ ডুজ নট ভার্ব। অর্থাৎ যদি আমরা নেগেটিভ করি তাহলে ডাজ নট বা ডু নট লিখি, যেমন শি ডাজেন্ট প্লে টেনিস। ডু বা ডাজ আগে দিয়ে ভার্ব যখন লিখি তাহলে প্রশ্ন তৈরি হয়, ডু ইউ প্লে টেনিস, এমনটা। এছাড়াও এখানে এক্সপ্লানেশন করা আছে, উই ইউজ দ্য প্রেজেন্ট সিম্পল টু টক অ্যাবাউট রেগুলার হ্যাবিটস অর রিপিটেড অ্যাকশন। যে কাজটা আমরা বারবারই করি অথবা প্রতিনিয়ত করে থাকি সেগুলো প্রেজেন্ট টেন্স হয়। এছাড়া আরো ইনফরমেশন, টু টক অ্যাবাউট পার্মানেন্ট সিচুয়েশন, পার্মানেন্ট সিচুয়েশনে আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। এটা হলো গ্রামাটিক্যাল ব্যাখ্যা, আমরা এটা পড়বো। স্টেট ভার্ব সম্পর্কে বলা আছে, এগুলো আমরা পড়বো। পরবর্তী লেসন যেটা আছে, লেসনটা আমরা একটু বের করি, যে টেন্স, পাস্ট টেন্স ওয়ান। পাস্ট টেন্সের মধ্যে কি আছে? এখানে গ্রামার আছে। এই যে শূন্যস্থানগুলো দেওয়া, এই শূন্যস্থানগুলো কোথাও আপনি লিসেনিং পাবেন, কোথাও হয়তো পাবেন না। শূন্যস্থানে কি বসবে আগে থেকে গেস করবেন, অ্যান্সার গুলো দেওয়া আছে। আর লেসন গুলো পড়ে নিলে বুঝতে পারবেন আসলে কি হবে। তো এখানে বলা আছে ভার্ব প্লাস ইডি। ইডি মানে মোস্ট অফ দ্য কেসেস ভার্বের তিনটা ফর্ম থাকে, আমরা জানি প্রেজেন্ট, পাস্ট, পার্টিসিপল। তো প্রেজেন্ট থাকে ন্যাচারাল একটা ভার্ব, তার সাথে ইডি যোগ করলে পাস্ট ফর্ম হয় বা পার্টিসিপল হয়। ইডি থাকা মানে পাস্ট ফর্ম, মানে বেশিরভাগ ক্ষেত্রে সব সময় না। কারণ যেমন লার্ন, লার্নড, এমন একটা বিষয় আছে, টি যুক্ত হয়, হ্যাঁ, ওই সময় তার ইডি যুক্ত হয় না। যেমন গো ওয়েন গার্ন, এখানে তো ইডি যুক্ত হয়নি। কিছু কিছু ভার্ব আছে এগুলো মেনটেন করে না, রেগুলার ইরেগুলার ভার্বের ফ্যাক্টগত কারণে। তো পাস্ট সিম্পলে তাহলে কি হবে? ন্যাচারালি ইডি যুক্ত হয়। তাহলে আই ওয়ার্ক ফর দি দ্য পুলিশ, তাহলে পুলিশের জন্য কি আমি কাজ করি, বা পুলিশে আমি কাজ করি, মানে বাংলাদেশ পুলিশ বা একটা পুলিশ বাহিনীতে কাজ করেছিলাম। ওকে, ডিডন্ট এটা এটা নেগেটিভ করতে আমরা ব্যবহার করি, বা ডন্ট ব্যবহার করি। শি ডিডন্ট ওয়ার্ক ফর পুলিশ, পুলিশের জন্য কাজ করে নাই। ডিডন্ট প্লাস ভার্ব, আমরা প্রশ্ন তৈরি যদি করি তাহলে ডিড দে ওয়ার্ক ফর দ্য পুলিশ, পুলিশের জন্য কি সে কাজ করেছিল, এমনটা। মানে সাধারণ একটি স্টেটমেন্ট, নেগেটিভ সেন্টেন্স আর প্রশ্নবোধক সেন্টেন্স, এমনটা। তাহলে কখন আমরা ব্যবহার করি? টু টক অ্যাবাউট সিঙ্গেল পাস্ট কমপ্লিট অ্যাকশনস অফেন টাইম ইজ মেনশন। মাঝে মধ্যে হয়তো টাইমটা মেনশন করা থাকতে পারে, এতটুকু বোঝাবে যে অতীতে কাজটি সম্পন্ন হয়েছিল, এমনটা। অন্য অন্য ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে, যে পাস্ট কন্টিনিউয়াস, ইউজ টু প্লাস এন্ড উড এর ব্যবহার থাকলে পাস্টটা কেমন হবে সেই বিষয়টা। তারপরে পারফেক্ট টেন্স, পারফেক্ট মানে সম্পূর্ণ হওয়া। তো সম্পূর্ণ হওয়াতে কি বলা আছে? হ্যাভ হ্যাজ নট, হ্যাভ হ্যাজ প্লাস পাস্ট। যেমন হি হ্যাজ স্টার্টেড দ্য অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্টটি স্টার্টেড করেছিল। আই হ্যাভেন্ট স্টার্টেড, আমি অ্যাসাইনমেন্টটা স্টার্টেড করি নেবে, শুরু করি নাই। হ্যাভ ইউ স্টার্টেড, তুমি কি শুরু করেছো দ্য অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্টটা কি শুরু করেছো, এমনটা। টু টক অ্যাবাউট দ্য টাইম পিরিয়ড দ্যাট ইজ নট ফিনিশড, যেটা এখনো শেষ হয় নাই, এমনটা। হ্যাঁ, আমরা অনেক সময় বলি না যে কাজ এখনো শেষ হয় নাই, হ্যাঁ, এমনটা। ওকে। ওকে,
আচ্ছা, সরি, মানে শেষ হয় নাই বলতে কি, যে ওই যে এমন একটা সেন্স থাকে বাংলাতে যে এখনো শেষ হয় নাই বিদ্যমান, এমনটা আমরা বাংলায় বুঝিয়ে থাকি। আর এমনি ন্যাচারালি যদি প্রেজেন্ট পারফেক্ট বুঝি যে কোনো কাজটি কমপ্লিট করে ফেলছি, যেমন আমি খেয়েছি গিয়েছি, হ্যাঁ, আই হ্যাভ ইটেন, আই হ্যাভ রিটেন, আই হ্যাভ রিড, রেড, আই হ্যাভ লিসেন টু, মানে এভাবে আমরা বলতে পারি। হ্যাঁ, ওকে। তারপরে আমরা আসি পরের যে লেসনটা আছে, লেসনটা হচ্ছে পাস টেন্সেস টু। আচ্ছা, পাস্ট পারফেক্টে যেমন দেওয়া আছে হ্যাড প্লাস ভার্বের থ্রি, এটা ফার্স্ট ডে। আচ্ছা, আমি একটি মূল বা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করি, কাউন্টেবল আনকাউন্টেবল, যেটা আমরা জানি গণনা করা যায়, গণনা করা যায় না, এমন বিষয়গুলো। হ্যাঁ, কাউন্টেবল নাউন যেমন জেনারেলি হ্যাভ আ সিঙ্গেল অ্যান্ড প্লুরাল ফর্ম, যেটা কি আছে সিঙ্গেল অ্যান্ড প্লুরাল ফর্ম আছে, যেমন আ উইন্ডো, লটস অফ উইন্ডোজ, এগুলো কি কাউন্টেবল, কিন্তু যেটা গণনা করা যায় না, যেমন কি আছে অ্যাডভাইস, ফার্নিচার, ইনফরমেশন, এগুলো গণনা করা যায় না, এই জন্য এগুলো আনকাউন্টেবল। হ্যাঁ, সেই চিনি গণনা করা যায় না, সুগার, ওয়াটার গণনা করা যায় না, আনকাউন্টেবল, কিন্তু টেবিল, চেয়ার, পেন এগুলো গণনা করা যায়, এগুলো কি কাউন্টেবল। এছাড়া কোনটা কাউন্টেবল কোনটা আনকাউন্টেবল বিবরণ দেওয়া আছে, আমরা পড়লেই বুঝতে পারবো। তো মূলত এভাবেই আসলে সবগুলো দেওয়া আছে। আর আরেকটা বিষয়, ক্যামব্রিজের বইয়ের একটা সাধারণ ধর্ম আমরা একটু খেয়াল করি, যেটা না বললেই না। যেমন এটা একটা টপিক, অব্লিগেশন বা নেসেসারি, মানে যেটা করতেই হবে অবশ্যই, মাস্ট, শুড, হ্যাভ টু, অ্যাম টু, ইজ টু, এ ধরনের কিছু এক্সপ্রেশন আছে যেগুলো অবশ্যই করতে হবে, এমন ধরনের কিছু সেন্টেন্স আছে আমাদেরকে জানা দরকার, যেটা সেন্টেন্সের মধ্যে অনেক সময় থাকে। আচ্ছা, এছাড়াও এই যে টু ফলস নট গিভেন, তারপর সেন্টেন্স কমপ্লিশন, রিডিং এর ক্ষেত্রে, রাইটিং এর ক্ষেত্রে, টাস্ক ওয়ান, টাস্ক টু, লিসনিং এর ক্ষেত্রে কমপ্লিশন বা এমসিকিউ, এই ধরনের টেস্ট দিয়ে আপনাদেরকে ফরম্যাট দেখাবে যে কোনটার সাথে কোনটা সম্পৃক্ত। যেমন ক্লোজের কথা যদি বলি আপনাদেরকে, একটু পরে আমি এটা একটু দেখাবো কিভাবে রিলেট করে, তাহলে আপনারা আরো সুন্দরভাবে বুঝবেন। ক্লোজ, ক্লোজ, আমরা একটু সূচিপত্রে যাই, ক্লোজটাকে একটু আনি। ক্লোজ কত নম্বরে যেন আছে, ক্লোজ, আচ্ছা, রিলেটিভ ক্লোজ 173 নম্বর পেজ, 173। এই যে ক্লোজ, ক্লোজটাকে আমরা জানি যে এটা খণ্ডাংশ, আহ, হয়তো একটা সেন্টেন্সের একাধিক ক্লোজ থাকতে পারে, অংশ থাকতে পারে, যেমন সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ, নির্ভরশীল বাক্য, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, ডিপেন্ডেন্ট ক্লোজ, এই বিষয়গুলো থাকে, যেটা সাথে কনজাংশন থাকে, ডিপেন্ডিং, আর ইন্ডিপেন্ডেন্ট হলো যেটার সাথে কনজাংশন থাকে না অংশটা, এমনটা। যাই হোক, এগুলো কোথায় আমরা পাবো? আইএলটিএস লিসনিং এবং রিডিং এর কিছু প্রশ্ন আছে, যেমন এমসিকিউ আছে, ফ্যাক্টর মিসিং আছে, কমপ্লিটিং সেন্টেন্স আছে, একটা ক্লোজ দেওয়া থাকে আর একটা ক্লোজ মিলাতে হয়। হ্যাঁ, মানে এখানে ক্লোজ দিয়ে বলা আছে রিলেটিভ ক্লোজেস গিভ ইনফরমেশন অ্যাবাউট আ নাউন, দে আর লিঙ্ক টু দ্য নাউন অর নাউন ফ্রেজেস বাই রিলেটিং প্রোনাউন, লা লা লা, মানে একটার সাথে আরেকটা যে রিলেট করে, নাউনের সাথে হতে পারে, প্রোনাউনের সাথে হতে পারে, অ্যাজেটিভ ক্লোজ হতে পারে, অ্যাডভার্বিয়াল ক্লোজ হতে পারে, এই বিষয়গুলো। তো এইটা আসলে কোথায় থাকে বেশি, সে বিষয়গুলো আমরা জানি, যেমন কমপ্লিটিং সেন্টেন্সের কথা বললাম। এছাড়া এমসিকিউতেও থাকতে পারে, এমসিকিউতেও থাকতে পারে। হুম, আচ্ছা, তাহলে আমরা একটু পড়ার সময় খেয়াল করে দেখবো যে কোন গ্রামারটা কোনটার সাথে বেশি সম্পৃক্ত। হ্যাঁ, প্রত্যেকটা গ্রামার আমরা পড়বো, এবং এই যে টেস্ট গুলো দেওয়া আছে, টেস্ট গুলো দেবো, এখন টেস্টের অ্যান্সার গুলো কোথায় দেওয়া আছে আমরা একটু দেখে নিই। বইটার শেষের দিকে অ্যান্সার দেওয়া আছে, বইটার শেষের দিকে অ্যান্সার দেওয়া আছে, এই যে এগুলো সবগুলো অ্যান্সার দেওয়া। হ্যাঁ, ইউনিট 25,
এই যে কে, কে মানে কি অ্যান্সার। তাহলে এনটি টেস্টের এই যে অ্যান্সার গুলো দেওয়া আছে কোনটার অ্যান্সার কি হবে, হ্যাঁ। তারপর ইউনিট 1 এর জন্য কোনটা লিসনিং, লিসনিং এর অ্যান্সারটা কি, ইউনিট 2 এর অ্যান্সার কি, ইউনিট 3 এর অ্যান্সার কি, এমনটা সবগুলো দেওয়া আছে। তাহলে এই বইটি পড়লে আমরা কি করতে পারবো, আইএলটিএস এর জন্য প্রয়োজনীয় সকল গ্রামার শিখতে পারবো, প্লাস টেস্ট দিয়ে নিজের যে অবস্থান সেটাও নির্ণয় করা যাবে। কারণ আইএলটিএস রিলেটেড যে বিষয়ের সাথে কোন গ্রামারটা বেশি প্রয়োজন সে বিষয়গুলো বলা আছে। লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং 4টা মডিউলের জন্য এই গ্রামার বইটি খুবই অপরিহার্য একটি বই। এখন কথা হলো যে এই বইটি নিয়ে আমি আসলে সম্পূর্ণ লেসন দিতে পারবো না, কারণ বড় একটা বই, বলা যায় একটা কোর্সের সমতুল্য, হ্যাঁ। তো আমাদের কোর্স নিয়ে কোনো ইয়ে নেই, উদ্দেশ্য নেই। আমাদের উদ্দেশ্য হলো বুকসের বিষয়টা, যে আমাদের কাছ থেকে বই যেহেতু কেনে ক্যামব্রিজ, আইএলটিএস বা জি বুক, বুকলেটের পক্ষ থেকে আমরা বইগুলো অনলাইনে সেল করে থাকি। বইগুলো পাওয়ার পরে অনেকেই বুঝতে পারে না কিভাবে পড়বো, আবার কোচিং সেন্টারে এই বইগুলো পড়ায় না। তো এই জন্যই আমরা মূলত একটি উদ্যোগ নিয়েছি, যাতে আপনারা আমাদের কিছু ভিডিওস গুলো দেখে বই সম্পর্কে কিছুটা অবগত হন। এরপরও যদি মনে করেন না, লেসন নিয়ে আরেকটু ডিটেইল আলোচনা করলে আপনাদের জন্য সুবিধা হবে, তাহলে আমরা কিছুটা ডিটেইল আলোচনা করব, যাতে আপনারা লেসনটা বুঝতে পারেন, হ্যাঁ। আর সর্বোপরি একটা কথা বলি, যেহেতু আমাদের এই প্ল্যাটফর্মটা হলো অনলাইন বুক সেল কেন্দ্রিক, আমাদের বইগুলো অনলাইনে অর্ডার করলে কুরিয়ারের মাধ্যমে আপনার দূর করে পৌঁছায় যাবে, অর্থাৎ বাসায় পৌঁছে দেওয়া হয়। এটা মূলত কুরিয়ারের কাজ, এটা তো আমরা দেই না, আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিই। এখানে অর্ডারটা নিশ্চিত করতে পারেন। ফেসবুক পেজ আছে আমাদের, জিবুক ক্যাম্বিজাইলস, এটা হলো ফেসবুক পেজ। আর ফোন নাম্বার যেটা দেওয়া আছে 01323 558 797, এই নাম্বারে ফোন দিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারেন। এই বইটার দামটা হলো 100 টাকা। এটা আমাদের কাছ থেকে কিনতে পারেন, চাইলে বাইরে থেকে কিনতে পারেন, বাট আমাদের এখানে কিনলে আমরা যে ভিডিওস গুলো দিচ্ছি বা আপনাদের যে সেবাটা দিচ্ছি, এটা আপনারা আমাদের সাথে সম্পৃক্ত থাকলে পাচ্ছেন, যেটা হয়তো বা অন্যদের কাছে নাও পেতে পারেন কম্পারেটিভলি। তবে হ্যাঁ, সবাই যাদের সাধ্যমতো চেষ্টা করে ভালো ভালো সার্ভিস দেওয়ার জন্য। আর আমাদের কাছ থেকে বই নিলে সাথে সাথে এই ভিডিওস গুলো আপনি পাচ্ছেন, বই না কিনলেও পাবেন, টেনশনের কারণ নেই। আর আপনাদের মতামত গুলো অবশ্যই জানাবেন, যে আমরা কি ধরনের ইনফরমেশন প্রোভাইড করলে আপনাদের জন্য আরো ভালো হয়। ইনশাল্লাহ অবশ্যই আমরা আরো কিছু ইনফরমেশন দিব, প্রয়োজনে লেসনটা বোঝানোর জন্য আরো কিছু আলোচনা করলাম গ্রামাটিক্যালি দৃষ্টিকোণ থেকে, যেটা আপনাদের জন্য ফলপ্রসূ হয়। সবার জন্য ধন্যবাদ। আর পাশে থাকার জন্য আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে, আইএলটিএস বুকস রিভিউ, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের উপকারের স্বার্থেই, যাতে আমরা কোনো একটা রিভিউ দিলে আপনারা শুনতে পান বা দেখতে পান, বুঝতে পারেন যে বইটি কিভাবে পড়বেন, হ্যাঁ। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।